মনের মতো যদি হয় সেটা একজনই যথেষ্ট, 100 জন বা 10 জন লাগবে না। আপনার একজনই আপনাকে আপনার লাইফটা হ্যাপি করে তুলবে, ফ্রেন্ডলি থাকবে, হাজবেন্ড হিসাবে হাজবেন্ড থাকবে, ভালোবাসবে, তো একজনই যথেষ্ট। আমার মনে হয় না আর কয়েকজনের প্রয়োজন। দেখতে কালো, মোটা, ডিপজল স্টাইল। না, ডিপ জল আমি চাই না। ডিপজল না, না। হিরো আলম না, উনি লোক ভালো, মন ভালো। হ্যাঁ, আচ্ছা, প্রিয় মানুষটা কি বলে রাখবেন? যে বললাম এই শোনো, এই শোনো, একদম নিরিবিলি, কেউ নাই, তুমি আর আমি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনে গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি। আমার ক্যামেরার সামনে বসে রয়েছে সেই পুরাতন একটি মুখ। অনেক দিন পর দেখা হচ্ছে, আজ প্রায় 2 মাস পরে দেখা হচ্ছে। আজ আপু কেমন আছেন? হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আপনার সাথে অনেক দিন পর দেখা হয়েছে। আপু, আজ কি রান্না করেছেন? আজ রান্না মুরগির গোস আর হচ্ছে কলমি শাক ভাজি। মুরগির গোস আর কলমি শাক রান্না আপনি করেছিলেন? না, মা। হ্যাঁ, মা। আপনার আম্মু? হুম, আম্মুর হাতে রান্না ভালো না আপনার হাতে রান্না ভালো? আমার। আপনার নিজেকে খুব ভালো মনে হয় যখন আমার বাবা বলে। বাবা বলে? যখন এই কথাটা বাবা সার্টিফিকেট দেয়, তখন একটু হ্যাপি মনে হয়। অনেক বেশি প্রাউড ফিল করি নিজে নিজে যে আসলেই আমি পারি। আসলে হ্যাঁ, আসলেই খুব চমৎকার লাগছে আপনার হাসি খুশি। আচ্ছা, একটু হাসেন বা হাসি খুশি থাকার চেষ্টা করেন। হাসলে আপনার হার্ট ভালো থাকবে, আপনি হ্যাপি থাকলে আপনাকে মানুষ পছন্দ করবে। সবচেয়ে বড় কথা এটা, আপনি হ্যাপি থাকেন, এই মানুষটা তো আসলে হাসি খুশি, আসলে মনে হয় তার মনটা ভালো, এরকম চিন্তা ভাবনা। কিন্তু এটা সত্যি যে আপনি হাসলে আপনার হার্ট ভালো থাকবে। হাট ভালো থাকবে সবসময়। যেহেতু আমি দেখতে ব্যক্তিগতভাবে কালো মানুষ, হাসি খুশি থাকলে মুখটাও সুন্দর লাগে। আমিও কালো, but হ্যাঁ, আমি হাসি খুশি থাকি, তারপরে মানুষ ভালো লাগে। না, আপনি কালো না, আপনার এক সামলা এবং মায়াবী চেহারা, একদম মায়াবী। আচ্ছা, বর্তমানে আপনি সিঙ্গেল লিড করছেন? হ্যাঁ, সত্যি? বর্তমানে সত্যি? অবশ্যই সত্যি, একদম পিওর? পিওর, অবশ্যই পিওর। পিওর সিঙ্গেল? এখনো সিঙ্গেল আছে। আচ্ছা, আপনি কি ধরনের ছেলে পছন্দ করেন যেহেতু সিঙ্গেল আছেন? যেমন হচ্ছে কেয়ারিং, পজিটিভ, লাভিং, আর হচ্ছে একটু হ্যান্ডসাম থাকতে হবে, আমার থেকে টল, বডি ফিট, বডি বিল্ডার। বডি বিল্ডার, সিক্স প্যাক? সিক্স প্যাক না থাকলেও আপনার মার্সেল গুলো যদি একটু কি থাকে, হাত থাকে, হ্যাঁ, তাহলে সুন্দর লাগে চলবে। দেখতে, চলবে। তো ওরা তো অনেক মেয়ের আসক্ত, অনেক নারী। সবাই না, কিন্তু যে মেয়ে আসক্ত থাকবে তাকে না। আমি যাকে পছন্দ করবো সে আমার প্রতি এডিক্টেড থাকতে হবে, আমার প্রতি এডিক্টেড, ঠিক আছে? আপনার প্রতি? হ্যাঁ, আর একটু আপনার হচ্ছে যে কেমন থাকবে, যে সবাইকে বাপ্পা দেন, সবাইকে মুড বাপ্পা নিয়ে দেন। থাকবে, হ্যাঁ, attitude নিয়ে একটা ভাব নিয়ে থাকবে। ভাব নিয়ে থাকবে। এইসব লোককে ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা, এই যে দেশ এবং দেশের বাড়িতে অসংখ্য বাইরে ভিডিওটি দেখছেন, এখন সুন্দর করে একটু আপনার পরিচয়টি দিতে হবে আপু। ঠিক আছে। আমি ঈশিতা, আমি হচ্ছে কালীগঞ্জ থাকি। আমরা এক ভাই এক বোন, বাবা মা আছে। বাবা হচ্ছে ছোটখাটো একটা জব করে, আর মা হাউসওয়াইফ। ঈশিতা স্টাডি করছি। এর আগের ভিডিওতে করার পরে বেশ কয়েকজন ভাই আমাকে বাইরে থেকে নক করেছিল, ঈশিতাকে আমি বাইরে নিয়ে যেতে চাই, দেশের বাইরে নিয়ে গিয়ে আমি তার সাথে লাইভ লিড করতে চাই। করতে চাই। আর এটা যে সেই লোকটা হতে হবে আমার পছন্দের, সে দেখতে সুন্দর না হোক, বা তার কথাবার্তা স্মার্ট থাকতে হবে, বা সে মনের মানুষ, মানে মনটা ভালো থাকতে হবে, তার মাইন্ড ভালো থাকতে হবে। সে চিপ মাইন্ডের হবে না, ওই লোক আমার লাগবে না। ন্যারো মাইন্ড চলবে না। সে আমার মতো ফ্রি থাকতে হবে, আমার মতো হাসি খুশি থাকতে হবে, and হচ্ছে মন মানসিকতা ভালো থাকতে হবে। হ্যাঁ, যদি সত্যি সত্যি মনের মিল হয়ে যায়। আচ্ছা, মনের মিল হ্যাঁ, হতে হয়তো। পারে কথাবার্তা, তারপর মনের মিল হলে দেন আর হচ্ছে কোনো বাধা নেই, না, একদম গো কিছু দিক ক্লিয়ার কাট হয়ে যায়, হ্যাঁ, যাবো। গো। আচ্ছা, যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, অনেকে আছে না, বিয়ে করার পরে শ্বশুর শাশুড়ি বাড়িতে টাকা পয়সা দিতে হয়, স্ত্রী বাবা মাকে, কেউ আপনার বাবা মাকে টাকা দিতে হবে? না, আমার বাবা মা যথেষ্ট আছে, হ্যাঁ, আছে, যথেষ্ট যাক, করছে আমার বাবা, আলহামদুলিল্লাহ। আছে, আলহামদুলিল্লাহ। তো আমি চাই না আমার বাবা মাকে ছোট করতে, কিন্তু বাই চান্স আমার বাবা মা যদি প্রবলেমে পড়ে, দেন সেটা আমি মেয়ে হিসাবে, কিন্তু আমি আমার হাজবেন্ডকে বলে, আমার হাজবেন্ড ওই যে যদি ওনার মন মানসিকতা ভালো থাকে, উনি আমার বলতে হবে না, নিজ থেকে আমাকে বলবে যে তোমার বাবা মাকে এটা দাও, এটা করো, কারণ তার বাবা মাকে আমি ওইভাবে দেখছি। সুন্দর কথা বলেছেন, তার বাবা মা আপনার বাবা মা কিন্তু, হ্যাঁ। তাই না? এবং অনেক সময় আপনি বিয়ের পরে দেখছেন আপনার ননদ, ছোট ননদ আপনার প্রতি একটু মানে খুব বিরক্ত, Irritated। তখন আপনি কিভাবে ননদকে বোঝাবেন? সে ছোট বোন। নিজের ছোট বোনকে যেভাবে বোঝাবো, হয়তো বা একটু বেশি করতে পারবো না, নিজের বোনের মতো করতে পারবো না, যে মারতে পারবো না, হ্যাঁ, তো তাকে তার মাইন্ডটা কিভাবে আমার সেট করতে হবে, এটা আমার চিন্তা। ভালোভাবে বুঝায় শোনায়, দেন হচ্ছে
তার মাইন্ডটাকে সেট করতে হবে, মাইন্ড গুলো সেট করবেন। যেন আমার প্রতি পজিটিভ থিঙ্ক আসে তার। বিয়ের দিনে কি আপনারা আসবেন বরকে নিয়ে, না শুধু বরই না আসবে? আমি নাচবো, এটা শিওর। শিওর? হ্যাঁ। একদম শিওর? কোনো পার্টি হবে? পার্টি তো অবশ্যই হবে। যদি আপনার হাজবেন্ড স্মোক করে বিয়ের পরে কি আমি বলবেন? চেষ্টা করবো ওনাকে ছাড়াইতে, আমার বলতে হবে এটা বাধ্য, আমি বাধ্য করব তাকে, সেটা যেভাবেই হোক, ভালোবাসায় দিয়ে হোক। আমার পছন্দ না স্মোক করা, ভালো লাগে না, স্মেলও নিতে পারি না আমি, ভালো লাগে না, পছন্দ ভালো না। লাগে না। এই যুগের মানে মেয়েরা তো হ্যাঁ, বলতে পারেন যে এই যুগের মেয়ে হয়ে কেন বলছি জানি না, এটা যুগের সাথে বললে হবে। আমি যেহেতু ইসলাম ধর্ম আমার, হ্যাঁ মুসলিম আমি যেহেতু, সেক্ষেত্রে আমার মনে হয় না একটা মানুষের এইসব হ্যাবিট থাকা উচিত। এটা একদমই ভালো না, বাট আমরা এটা হচ্ছে যে একদম নর্মাল নিয়ে নিছি, এখনকার যুগের মেয়েরাও করে, ঠিক আছে, কিন্তু আমরা- এটা ছেলেদের পক্ষে এটা উচিত না। ছেলেদের পক্ষে উচিত না। না। তাহলে এই যে এইসব কোম্পানিগুলো কোথায় যাবে? কোম্পানি যাক, যেখানে কোম্পানি লোকও লিখে রাখে, দেখছেন ধূমপান মৃত্যুর কারণ, ওনারা ফোর্স করতেছে না। ফোর্স করতেছে না। আচ্ছা, প্রিয় মানুষটা কি বলে রাখবেন? ওই যে বললাম, এই শোনো, এই শোনো, একদম নিরিবিলি, কেউ নাই, তুমি আর আমি, একদম নিরিবিলি। শোনো না, এইরকম এই একটাই থাকবে, শোনো না, এই শোনো, এদিকে আসো। এটাই। আচ্ছা, অনেক দর্শক দেখছেন, ওনাদের কিছু বলেন। সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, কথাটা হচ্ছে যে মনের মতো যদি হয় সেটা একজনই যথেষ্ট, 100 জন বা 10 জন লাগবে না, আপনার একজনই আপনাকে আপনার লাইফটা হ্যাপি করে তুলবে, ফ্রেন্ডলি থাকবে, হাজবেন্ড হিসাবে হাজবেন্ড থাকবে, ভালোবাসবে, তো একজনই যথেষ্ট। আমার মনে হয় না আর কয়েকজনের প্রয়োজন আছে। একজনই যথেষ্ট। যথেষ্ট। আশেপাশে কোনো নজর দেওয়া যাবে না। না না না, কখনো না, না আমি না আমার হাজবেন্ড কাউকে নিয়ে যাওয়া যাবে না। সুপ্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, বিদায় নিচ্ছি এবং নতুন পর্ব নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে হাজির হব। এবং ভিডিও শেষে যে নাম্বারটা দেখা যাচ্ছে এটা আমাদের নাম্বার, ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার, ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।